আমি আল্লাহ খদিজার উপরে খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি হয় কিসে? আমার নবীকে ভালোবাসলে। যাও, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে সালাম দিই নাই, আমি আমার খদিজাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এত বড় ভাগ্যবান মেয়ে মানুষ পৃথিবীতে মা খদিজা। জিবরাইল এসে বলছে, হুজুর গুহা থেকে বের হন, এখানে দেখেন আপনার স্ত্রী কি করছে, কানছে, উঠতে পারে না, আবার একটু বসে। আল্লাহ আপনার স্ত্রীকে সালাম দিয়েছে। হুজুর, যে আল্লাহ খদিজাকে সালাম দেয়, আমি জিবরাইলও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসে। কোন রকম কষ্ট করে মা খদিজাতুল কুবরা উঠলেন, উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত কষ্ট হয় আর আপনি আমার কষ্ট দেখে হাসেন। নবী বলে, খদিজা রে, ও খদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে, কি জন্যে হাসেন? এই মাত্র সুখবর, আল্লাহ পাক তোমার কষ্ট দেখে আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইলও দিয়েছেন। এই কথা শোনার পরে মা খদিজা আরো চিৎকার করে কাঁদছেন। নবীজি বলছে, এত সুন্দর খবর পাওয়ার পরে আবার কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সালামের জবাব দেওয়ার মতন ইবাদত বন্দেগী লেখাপড়া আমার নাই, আপনি দিয়ে দিয়েন, আর আমি জিবরাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। আর একটা দোয়া করব, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, যারা হজ করে নাই, আমি আজকে প্রাণ ঢালা দোয়া করব। আমি বাঙালি হুজুর বলে গেলাম, কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে একবার হজের কাপড় পরাই। এই দোয়াটা কি জাতা দোয়া নাকি? জোরে বলে, জাতা দোয়া নাকি? এই গোরস্থানের জন্যে 5টা লোক 1000 করে টাকা দিবেন। 5টা লোক সর্বপ্রথম, হয়তো আপনার কাছে এখন টাকা নাই, আপনি টাইম নেন, 2 মাস পরে দেন। সর্বপ্রথম 1000 টাকার জন্য হাত কে উঠবে বলেন? বলেন। 5টা লোক আমি দোয়া করব, আল্লাহ আমি বাঙালি হুজুর মরার আগেই যেন সে হজ করার টাকা দিও। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? নাসির উদ্দিন 1000, বলেন আমিন। কি নাম? মোহাম্মদ আমির হোসেন। লেখেন, নাম লেখেন। 2টা হলো। 3 নম্বর কে আছেন? একটা লোক হাত বাড়ান এই আল্লাহর ওলির দরবারে যে, হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিব, আল্লাহ যেন আমার হজ করার টাকা দেয়। আল্লাহ পারে, জোরে বলেন পারে। নদীর একুল ভাঙ্গে অকুল বলে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। 3 নম্বরে মাত্র 1000। 2 মাস কেন, আরো 6 মাস নেন, তারপরও 1000। কি নাম? আসাদুজ্জামান। 3টা খোকন, 3টা হলো। 4 নম্বরে কে আছেন? একটা লোক হাত বাড়ান, মাত্র 1000 টাকা দান করেন, আল্লাহ যেন আপনাকে ওই মদিনা আর ওই হজরে আসওয়াদে সুমা না দিয়ে কাফনের কাপড় না পরা। 4 নম্বরে বলেন তোকে একটা লোক, বাবাজিরা 1000 টাকা, তাড়াতাড়ি আসেন। নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী, নগরডালা। নাম কি? নাজিম উদ্দিন। জোরে বলেন মারহাবা। আচ্ছা, আমি 5 জন চাইছিলাম, 5 জনকে বলেছিলাম আল্লাহ কাফনের কাপড় পরার আগে এদের যেন হজের কাপড় পরায়। সবাই বলেন আমিন। আবুল হোসেন, আলহাজ আবুল হোসেন কেনা? 6টা হয়ে গেছে। এদিকে আয়। 7টা হলো। আমি চাইছিলাম 5টা, আর হলো কয়টা? জোরে কম। 7টা। যে দেশের মানুষ 5টা 5000 টাকা চাইলে 7000 দেয়,
সেই দেশের মানুষ আরো 3000 দিয়ে 10,000ও করতে পারে কি পারে না? বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। বলেন তো দেখি আর কি আছেন? 7টা হয়েছে। আব্দুল খালেক, রতন কান্দি 8টা হলো, আর মাত্র 2টা। সব বলবো, এগুলো বলা হয়। একটু চা না হলে তো হয় না রে বাবুরে। 8টা, 8 নম্বর। আর 2টা দরকার, আর 2টা দরকার, 2টা। আর 2টা হলে 10,000 হবে। কি নাম? ফটিক সরকার। একটু জোরে তাকবীর হবে না? এই টাকাগুলো দিচ্ছে তার মা বাপকে, এবং তার একটু যদি আল্লাহ হজ করাই, যদি আবার কি আল্লাহ কি পারে কি পারে না? জোরে বলেন আল্লাহ পারে। 9 নম্বর হলো, আর 1 নম্বর উস্তাদের মায়ের। উস্তাদের মায়ের দুনিয়ার বাইর না, উস্তাদের মায়ের শেষ রাত্রি। উস্তাদের মায়ের শেষ রাত্রি। আর একটা দেন তো দেখি ইনশাল্লাহ। কি নাম? টেক্কা। ব্যাস 10 নম্বর। কোনটা নাম বলার দরকার নাই, দেখো ও যে হয়ে গেছে। আচ্ছা, চাইছিলাম 5টা, এইটা দিয়ে হয়ে গেল 11টা। আবুল হোসেন 1000 হলো 12টা। চাইছিলাম 5টার হলো 12টা। একটু ওয়াজ তো করা লাগবে, আদায় করে দিলেই তো হবে না। আর মাত্র 3টা লোক হাত বাড়াবেন। ওই দেখেন এসে গেছে। কি নাম? আব্দুল করিম 1000, 13 হইল। আরে মাত্র 2টা লোক হাত বাড়াও রে। হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহের মাজারে দোয়া করি, আজকে যারা 1000 করে দেবে, আমি বাঙালি হুজুর মরার আগে যেন তারা হজের কাপড় পরে যায়। আব্দুল সালাম টিক্কা ফকির। কয়টা থাকলো? আর 2টা। 2টা। টাকা থাকলেও হজ হয় না, টাকা থাকলেও মদিনায় যাওয়া যায় না যদি আল্লাহ না নেয়। পকেটে টাকা থাকলেও দিব দিব করতে করতে বাড়ি চলে যাবা, দিতে পারবা না। এটা গোরস্থানের মাহফিল। আর 2টা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আমিও 2000 টাকা 2 জন দিলাম, তাহলে 15 হবে। আমি চাইছিলাম 5000, আপনারা দিলেন 13000, আর মাত্র 2টা লোক দরকার। কোন হাতখানা এই নিশিরাত্রিতে আল্লাহর ওলির দরবারে উঠবে? এই 15,000 টাকা নিয়ে আমি একটু দোয়া করে তারপরে ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। মা বোনেরা অনেক টাকা দিয়েছে, জোরে বলেন আমিন। আমিন। শোনেন, এনাদের টাকা কিন্তু সব খুচরা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমার মা বোনেদের টাকাগুলো সব কবুল করো, জোরে বলেন আমিন। আমিন। মা বোনেদের শাড়ির আসল জীবনের টাকার অভাব যেন না হয়, জোরে কোন আমিন। আমিন। আল্লাহ যারা বিধবা তার স্বামীকে জান্নাত দিও। ময়না মূল্য 1000। ব্যাস, আর একটা। শেষটা যে কার কপালে আছে রে, আর মাত্র 1000 টাকা হলে 15,000 হবে। কোনটা? সামনে জোরে কোন মারহাবা। বাস 15,000 হয়ে গেছে। ইদ্রিস, এটা ওর 15-র মধ্যে এবার নামগালা সব লেখা আছে। নাজিম উদ্দিন বাদলবাড়ি 500 টাকা। এগুলো টেক্কা। ওই আমাদের এই আব্দুল সালাম রতন কান্দি 1000। রতন কান্দি কি সরকার? ফটিক সরকার। ওই 1000-এর ভিতরে।
ময়না মোল্লা 1000 টাকা, কিন্তু 15,000 হয়ে গেছে। এইবার আসেন, সিএনজি ড্রাইভাররা দান করেছে 700-820 টাকা। জোরে কোন আমিন। আল্লাহ ওদের অ্যাক্সিডেন্ট করে মারায়ও না। আব্দুল খালেক রতনকান্দি 1000, আলহাজ মোহাম্মদ আবুল হোসেন নগর ডালা 1000, একজন বাচ্চা এসে নগদ দিয়েছে 1000। আসাদুজ্জামান খোকন কি 1000 লেখেন। মহিরুদ্দিন রতনকান্দি উত্তরপাড়া বাবার জন্যে দোয়া 2000। জোরে কোন আমিন। আমির হোসেন জিগার বাড়িয়া কিছু লেখে না কি, বোরাকালা কত কত বলেই দিয়েছি। আব্দুল কাইয়ুম, জোরে কোন মারহাবা। চিনেননি? চিনেননি? আব্দুল কাইয়ুমকে চিনেননি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল কাইয়ুম ইমামতি করে নাকি কি করে? আপনারা কোন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না? ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। আব্দুল কাইয়ুম 2000 টাকা দিয়েছে, আরেকবার বলেন আমিন। সৈয়দ সর্দার 1000 টাকা দিয়েছে, সবাই বলেন আমিন। আমিন। নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই, আবার টান মারে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ না পড়লে দয়াল কারো বাড়ির যায় না। উকা সর্দি খাই গেল, এটা হাবিবুল্লাহর মাজা। দুলাল মোল্লা কি খোলা, আশা খোলা 2000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাসির উদ্দিন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে রে মানুষ ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মানুষ তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আমি বেশি টাইম কালেকশন করি না, আমি এইবার আপনাদের সামনে ওয়াজে যেতে চাই। যার কাছে যা সালাম তার 3 গুণ দিলেন। 1000 টাকা ঠান্টু সরকার। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার দোয়া করব, দোয়া করার পরে হবে ওয়াজ, একবারে সাকা ওয়াজ। রাফিদ রূপপুর 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ভাইরা বন্ধুরা, মন্টু সরকার রতনকান্দি 400 টাকা। নাম লেখা নাই, 200 টাকা। জোরে কোন আমিন। ভাইরা আমার, এইবার একটু মোনাজাত করব। আপনাদের এলাকায় মোনাজাত হুজুররা করে নাকি? আরো জোরে কোন আমাদের এখানে কিছু হুজুর আছে, এর আবার মোনাজাত বাদ দিয়েছে। মোনাজাত বাদ দিয়েছে তো মোনাজাত আবার এখন আবার টুকটাক শুরু করেছে। কিভাবে জানেন? নামাজে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। কিছু নাই, তার মানে পিছনে কিছু সুন্নি আছে, ইমামতি হারাতে পারে, যার জন্য এইটুক ঠেকাই রাখছে। নগদ 500 টাকা, জানো 150 টাকা। সবাই বলেন আমিন। আচ্ছা, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন? আরে বক্তা তো আর মরেনি, অসুবিধা কি? ওয়াজ শুনবেন কত? দরগাছর গ্রামবাসী 24,000 টাকা। একটু আমিন বলেন। আমিন। দরগাছরের লোকের পক্ষ থেকে বলেন আমিন। আজিজুল হক রুবেল 2000 টাকা, একবার বলেন আমিন। আব্দুল হান্নান পরামানিক দরগার। নারায়ে তাকবীর।
দেখেছেন হাফিজুল একটা যুবক ছেলে, 2 বস্তা হলো 25 কেজি ওজনের আগামী বছরের জন্যে। এইবার 25 কেজি চাউল রবিউল সরকার প্রবাসী আফ্রিকা। কোনটা এ মাল? তো আমি যখন আসছি তখন থেকেই বসে আছে। যে লোক আফ্রিকায় থাকে সেই লোক 25 কেজি, ও টাকার পাহাড় আফ্রিকায়। হ্যাঁ না, এটা বলা যাবে না, বাকি কথা বলা যাবে না। যে জবান দিয়েছে, কিন্তু আফ্রিকায় যারা থাকে তারা অনেক টাকার মালিক। আমি মনে মনে করেছিলাম যে লোকটা 50 কেজি হলেও তো প্রবাসী নামটা মানায় তোক। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক ওর মনে যেটা চাইছে দিয়েছে। আর আমারও তো দোষ তো তার না, আমারই তো দোষ, আমি তো 25 কেজি চাইছি। কি নাম? প্রবাসী। যতই কোটি কোটি টাকা কামাও না কেন, মার পেটের মতো স্বাদ পৃথিবীর কোথাও না। 1 বস্তা চাউল দিল রবিউল, 2 বস্তা জোরে কোন মারহাবা। আমি দোয়া করি রে রবিউল, প্রবাসে থাকো, আহারে এক মোবাইল ছাড়া কথা বলার, দেখার চেহারা দেখার ক্ষমতা নাই। আমি দোয়া করি রবিউলকে হায়াত বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ রবিউলের বাবা নাই রে, ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বেচারা তার বাবার নামে 50 কেজি, একটা চাউলে তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাদের আমল নামায় 70টি করে নেকি কিয়ামত পর্যন্ত দিতে থাকো আল্লাহ। জোরে বলেন আমিন। 50 লিখে দেন। বাবুল আক্তার এগুলো বলা হয়েছে, ক্যাশে জমা হয়েছে সবগুলো। একটু হাত তুলি নাকি? মোনাজাত করে তো চলবে? মোনাজাত ছাড়া কিছু আছে? মোনাজাত ছাড়া কিছু নাই। দেখেন কবি নজরুলও বলতেছে, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। এটাও মোনাজাত। আবার কবি নজরুলের মোনাজাত আরো শুনবো, বলবো নাকি? কখনো তোমারে যদি ভুলি, কবি নজরুল বলতেছে, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয়োগ কোলে তুলি, ঠাই দিও গো মাওলা, ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। মোনাজাত নাই কোন জায়গায়? আজমির শরীফে যাই দেখি এক পাগল চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেছে। চোখের পানি দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে কি বলে, রব্বানা যালামনা আনফুসানা, এসব করে আমার চোখে পানি আসলো না। রব্বির হামহুমা বলে চোখে পানি আসলো না। আর ওই পাগলা খাজা মঈনুদ্দিন চিশতির গম্বুজের দিকে তাকায় কাঁদতেছে এইভাবে, মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা। বাবা দেখেছেন পাগলের পাগলামি? কত ডিজাইনের মোনাজাত করে চোখে পানি আসতেছে না, আর খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায় জোড়হাত করে কাঁদতেছে। মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা,
আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। মেরে পাগলের দল, পাগলের কাছে মোনাজাত, মা বোনেদের কাছে মোনাজাত, হিন্দুদের মন্দিরেও যায় কয় চাই না মাগো রাজা হতে, ওদেরও মোনাজাত। সব জাতিরই মোনাজাত আছে রে, মোনাজাত শুধু নাই। ওই ইসরায়েলের ট্যাবলেট বেচতে আসছে তারা। ওরা কারা জানেন? আমি এই আসরের নামাজে মসজিদে বসে আছি, এক লোক দেখি ঢুকতেছে, এক দূর জুব্বা লুঙ্গি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাপরে, এ লোক আবার কিটা? আমার পাশে দেখি নিয়াত করতেছে। আমরা নিয়াত করি কিভাবে নাকি? আমি ওই লোকের দিক তাকায় আসি, তোমার নিয়াত করতেছে। তা আমি এই জুকারই তো শেষটা করল। এরকম জুকার আছে না? এসব জুকার জেনে এই অলির দেশে না ঢুকে, আর ঢুকাইলে কিছু করতে পারবে না ইনশাল্লাহ, তার কারণ এটা অলির দেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রওশন আলী, রওশন আলী 200 টাকা নগদ দিয়েছে, 25 কেজি চাউল দিল। আমি মোনাজাত করে ওয়াজ শুরু করবো, এর মধ্যে আবার রওশন 25 কেজি চাউল ঢুকাই দিয়েছে। তো চাউল বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আমি তো রওশনের কাছে চাউল চাই নাই, তাহলে আরেকটা বস্তা চাউল দাও, এক বস্তা চাউল দাও, 25 কেজি। হাজার হাজার মানুষ তবারক খাবে। মা বাবার জন্য দোয়া আছে। আমি চাইছিলাম না যে আমার যা চাউল দরকার হয়ে গেছে, এর মধ্যে রৌশনের কারণে আমার একটু লোভ হইল যে রৌশন যখন এক বস্তা চাউল দিল, এই জায়গাতে আর এক বস্তা চাউল দেওয়া লোক বসে আছে হাতখানা। এই সেই রাত্রিতে হজরতে বাবা হাবিবুল্লাহ রহমতুল্লাহের এই অলির দরবারকে সাক্ষী করে হাতখানা উঠায় দেন। কত চরচুটটা খেয়ে গেল, ওই জায়গায় বেঈমানি করে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, কোর্টের উকিল টাকা নিয়ে গেল, ডাক্তার টাকা নিয়ে গেল। বাবাজি, আপনার মা বাপ গোরস্থানে সবাই যদি টাকা পায়, আপনার পকেটের টাকা কেন আপনার মা বাপ পাবে না? আর একটা বস্তা চাউল দরকার, কোন দরদি আছো হাত বাড়াও। চাউল আমার প্রয়োজন ছিল না, চাউল আমি যা আপনাদের কাছে যা চাইছি তার থেকে বেশি পাইছি। চাইছি 5,000, আপনারা দিয়েছেন 15,000, তাহলে 3 গুণ বেশি দিয়েছেন। তাহলে আর একটা বস্তা চাউল দেন, একটু আল্লাহর কাছে হাত খাড়া বাড়ায় দিই, আল্লাহ যেন আপনার জীবনে বেটা বিটিকে দুধে ভাতে খাওয়ায়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমল নামায় কোনো গুনাহ না থাকে। হ্যাঁ, কি আলহাজ শরীফ পন্নেসা মেয়ে মানুষ, এক বস্তা চাউল, জোরে কন আমিন। তো হাত না বাড়ালে হয় না রে বাবুরে। একদম 12:30 নিশিরাত, হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। সবাই বলে না, একদম নত শিরে বলুন আমিন। তুমি ছাড়া মাবুদার, বলেন আমিন। অন্য কেহ নাই রে আমার, রহমান রহিম তুমি, করিম সত্তার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার লোক নাই, যার জন্য এত গজব। আর আমি বলি মুনাফিক রে, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি রে, তখন গিয়ে দেখবি বাংলায় ইমানদারের কমতি না। সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে 10,000, 20,000, 5,000, 24,000, তারপরে চাইছিলাম মাত্র
5 জন 1000 করে, 15 পার হয়ে গেছে। আর 25 কেজি চাউলের বস্তা চাইছিলাম, অনেক বস্তা পার হয়ে গেছে। ওগো রহমান, ওগো রহিম, এই নিশিরাত্রিতে হযরত বাবা হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সাক্ষী রেখে এই চাউলগুলো টাকাগুলোকে কবুল করে নাও। আর একজন পাগল ছুটে আসলো, আমির সান মেম্বার নাকি, আর 1 বস্তা চাউল দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও। 2টা কথা তুমি কবুল করো আল্লাহ, এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আর একটা কবুল করো আল্লাহ, কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরায়। আর একটা দোয়া কবুল করো আল্লাহ, ওই মা কবরে, বাবা কবরে। আহা, যখন মাদ্রাসায় পড়তাম, ছাত্র অবস্থায় ছুটি নিয়ে বাড়ি আসতাম, মা কোলের মধ্যে জড়ায়ে ধরে কাঁদতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। এই গোরস্থানের জালসা, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী, গাজী, মাজারের খাদেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন নিয়ে হাত তুলেছি। মাবুদ গো, কিয়ামত পর্যন্ত এই গোরস্থানকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। টাকা দিল যারা, চাউল দিল যারা, ওই হাতখানার জন্যে মাবুদ গো 33 বার খাজা গরিব নওয়াজের রওজা পাক জিয়ারত করা হাতখানা দিয়ে এই নিশিরাত্রিতে একটা ভিক্ষা চাবো। 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে একটা দোয়া চাবো। এই নিশিরাত্রিতে যারা টাকা দিল, চাউল দিল, তাদের পক্ষে জোড় হাত করে বলি, ওগো মাবুদ, ওই হাতখানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে ওই হাত নিচু করো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নিশিরাত্রিতে আল্লাহর ওলির দরবারে গোরস্থানে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা দরুদ পড়ে না, আর আমরা পড়ি। আমরা পড়ি না, আল্লাহ দরুদ পড়ে। শুধু আল্লাহ দরুদ পড়ে না, ফেরেশতাও পড়ে, আমরাও পড়ি। পড়ে না শুধু খারিজিরা। কে পড়লো না পড়লো দরকার নাই, এই নিশিরাত্রিতে আপনার জবানটা পবিত্র করে ফেলেন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পর্দার আড়ালে মা বোনেরা যথেষ্ট। আমি যদি একভাবে ওয়াজ করি, কমিটির লোক কি বলবে জানেন? কিছুই হলো না। আগের বক্তা যেভাবে ওয়াজ করে টাকা কালেকশন করেছে, এখান থেকে আবার টাকা বাইর করাও মুশকিল আছে। ফরিদ হাজি নগর ডালা, ছেলে বউ দোয়া চায়, সে 25 কেজি চাউল পাঠিয়েছেন। চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাইর আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কন। ওরে কানা পীর। উনি শুধু পীর নয়, সারা পৃথিবীর পীরদের সর্দার। জোরে কন মারহাবা। মা বোনেরা, আপনাদের শোনা দরকার আছে, তার কারণ আপনি সুন্নি, পাশেরটাই একেবারে পাকা।
বলবে এই দেখো আমির হামজা বলিয়েছে, এই দেখো মিজানুর রহমান আজাহারি বলিছে, এই দেখো জাকির নায়েক বলিছে। তখন আবার ইমান হারাইয়ে শুনলি আবার। যার জন্য তোমরা শুনো, আব্দুল কাদের জিলানির বয়স মাত্র 4 বছর। কয় বছর? তো ওনার মা নিয়ে যায় মাদ্রাসায়, বলছে হুজুর আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন। মা চলে গেছে, ওস্তাদ বলছে এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় পীর সাহেব বলছে হুজুর ওটা আমার মুখস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওস্তাদ কষ্ট করা লাগবে না, ওটাও মুখস্থ। বড় আলিফ লাম মিম, হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। বয়স কত? 4। জোরে কন। 4। এই সওয়াল, তোমার মুখস্থ কয় পারা? বলে হুজুর 18 পারা। 18 পারা? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জননী জিজ্ঞাসা করতেছেন গৌসে পাকের মা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিছে। উস্তাদ কি করছে? ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় ওই যে আমাদের উস্তাদ যেমন হুকমুক করে ঘরের মধ্যে ঢুকবে, এটা জায়েজ নাই। ওই বাড়ির গেটে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, কে গো বাবাজি? ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই না। বুঝা গেছে? আব্দুল কাদের জিলানির মা জীবনে কোথায় যায় না? আর ঈদের বাজারে শাহজাদপুর কাপড়ের দোকানে আমরা 2 হুজুর যে একটা পাঞ্জাবের কাপড় কিনবো, কিনার জো আছে নাকি? মহিলারা ধাক্কাতি নিয়ে যায়, রাস্তায় ফেলায়। এখন মাসাসিরা হয়তো মনে করবে যে বক্তাটা ঠিক না, টাকা পয়সা সব নেওয়া হয়ে গেছে, আর আমাদের বলতে পারে না। মাসাসিরা শোনেন, আপনি কে গো? বলে মা আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। ঠিকই বলেছেন। কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের মাদ্রাসায় যাই নাই। বলে কেমনে মুখস্থ হলো? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ। কি শোনায় ঘুম পড়াইছে? জোরে কন। কয় পারা? আর আমাদের মেয়েরা কি কয়? আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে ঘুম পড়ায়। জোরে কন। নাই পড়ায়? কি বলে বলবো নাকি? আব্বা ঘুমাও, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। কিন্তু ছেলে যখন না ঘুমায় তখন কয়, এই ওই যে জালনা দিয়ে 2টা ভূত তাকায় আছে। তারপরেও যখন না ঘুমায়, মিথ্যাবাদী মা বলে আমাদের রান্নাঘরের কাছে খড়ের পালার কাছে আজ 2 দিন 2টা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। এভাবে ঘুম পড়ায়। আর বড় পীর সাহেবের মা বলে আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়ায় তখন কয় পারা? 1 পারা কোরআন শরীফ পড়াই, আমি ঘুম পড়াই। ঘুমের মধ্যে শুনতে শুনতে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে কয় মা
মিথ্যা কথা বললো না। বলি এই মিথ্যা কিসের? বলে মা গো আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা, বিশ্বাস করো মা তুমি যখন কোরআন পড়তা আমি পেটের মধ্যে ওই শুয়ে শুয়ে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ওলি আছে রে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাতা ওলিয়া। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাসা তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। মা শাশিরা খবরদার রাগ করো না গো, তুমি যদি অলির মা হতে চাও তোমাকেও অলি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির মা কি বললেন? কি বললেন? যত বেলা তুই আমার দুধ খাইছিস, যত মাস, যত বার অজু ছাড়া দুধ খাইতে দিই নাই, আর আমার মেয়েরা ছেলে দুধ খায় আর মারা কি দেখে টিকটক। কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমায়ে টেবিলের নিচে ঘুমায়ে গেছে, এদিকে টিকটক শেষ হয়ে গেছে, খুঁজতেছে আব্দুল কাদের কই গেলি, আব্দুল কুদ্দুস কই, ছেলে কোন জায়গায়? মার খেয়াল ছিল কোন দিক? রাস্তার কাছে যাই কয় এ আব্দুল কুদ্দুস দুধ খাতে খাতে কই গেলি? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে। মা শাশিরা তবে তার রায়গুন আছে, লোকটা তো বিশাল লোক, টাকা পয়সা নিয়ে আজ আমাদের বিরুদ্ধে বলছে। না মা, যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বন্ধ হবে রে যেদিন এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। আমি যে এই পৃথিবীর লোক। আমি কুষ্টিয়ার থেকে আমার গাড়িতে আসতেছি, দেখে একটা নসিমনের লাশ ওই দিয়ে পাটি দিয়ে জড়ানো। নসিমন তো লাফাই বেশি নাকি, তো লাফাতে লাফাতে আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, ধাপ করে আমার গাড়ির সামনে পড়ে গেল। তাড়াতাড়ি ব্রেক করা হলো যাতে নসিমন তো ধরেন হরেন দিলেও শোনে না। নসিমন যারা চালায় তাদের মোবাইলের রিং কিন্তু একেবারে মাইকে বাজানো মতো। লেসো তো আবার নসিমনকে ডেকে লেসো, এই লাশ পড়িয়েছে কুলারের সর্বনাশ। এই লাশ কার? বলে বোয়ালিয়া চেয়ারম্যানের। তুমি যখন এসেছিলে ভবে কেন্দ্রেছিলে সবে, এমন জীবন করিও গঠন হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভবন। আজকাল চোরসুট্টা, নামাজ নাই বেনামাজি, পীর মানে নাই, পীরের বিরোধিতা করেছে, মাজার নষ্ট করেছে, মাজার ভাঙছে। এদের জানা যায় মোটামুটি 1000-500 লোক হয়েছে, ফেসবুকে দেয় আমাদের হুজুরের জানাজায় কিছু না হলেও কমপক্ষে 30,000 লোক। আরে এটা তো চাপাবাজির একটা মিথ্যা কথার একটা হেড অফিস। লোক হয়েছে 5,000, বাড়ছে কত? 25,000 বাড়ছে, তাহলে কত হইল? এরে কানা মোল্লা ভালো করে শুনে রাখ, আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন হেলিকপ্টার হয় নাই, খুব খেয়াল, হেলিকপ্টার হয় নাই, মোটর সাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, তাহলে হাঁটা পথ ছাড়া কোনো। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। সুবহানাল্লাহ। কত আসলো থেকে? এ তো সাইকেল নাই, মোটর সাইকেল নাই, হাঁটা পথ, কত লাখ? এইবার 16 লক্ষ লোক যখন জমায়েত হলো, তার ভিতরে কিছু লোক বলল খাজা বাবার মুখের কাফনটা একটু সরাও ভাই, চেহারাটা শেষবারের মতন একটু দেখে নি। আমার খাজার মুখের কাফন সরায়
দেখা গেল রে জীবিত থাকাকালীন চেহারার উপরে যেমন নূর ছিল, মরার পরে খাজার চেহারার উপরে হাজার হাজার গুণ নূরে নূরান্বিত হয়ে গেছে। नारे तकबीर আল্লাহ नारे रिसालत नारे विलायत আমার খাজার চেহারার উপরে ওই নূর মুবারক দেখে জীবিত থাকাকালীন 90 লাখ, আর এই নূর দেখে আরো 1 লাখ অন্য জাতি মুসলমান হয়েছে। একটা অলির ওয়াজ করি, একটু দেরি হবে, রাজি আছেন তো? বাবা 1:45 বাজে গেছে। হ্যাঁ, আরে তাই হয় নাকি? আপনারা কি চান? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ কর, ওই জামানার বিখ্যাত ওলি। শুধু বিখ্যাত ওলি নয়, ওনার মা ঘুমায়ে থাকলে নামাজের টাইম হলে ফেরেশতা ডাক দিয়ে বলতেন, মা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মেয়েরা কি এরকম জীবনযাপন করবে না নাকি? ওনার মা ঘুমায়ে থাকলে কে ডেকে দিত? জোরে কোন? মা নামাজ পড়েন, মারহাবা কর। মারহাবা। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার ধারে, কুষ্টিয়া জেলা। এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। আমি চাষি কিসের গো? ঘুমাইলে এই পুলিশে তারে না, ঘুমাই